এর হাতেও তো দেখছি সেই একই চক্র। তার মানে এসওএস এদের সাথে জড়িয়ে নয় তো? আমরা আমাদের মিশনের খুব কাছে পৌঁছে গেছি। অপারেশন চক্রবুহ, প্রজেক্ট টেকো, অনেকগুলো রহস্য লুকিয়ে। অফিসার্স, দিল্লির সমস্ত এক্সিট পয়েন্টে আমি নাকাবন্দি চাই। এই দয়া একজন গা ঢাকা দেওয়া পুলিশ অফিসার, আর এই মুহূর্তে ও আমাদের দেশের শত্রু। এই হার্ড ড্রাইভ গভর্নরের সিস্টেম পর্যন্ত পৌঁছানোর শুধুই একটা পথ নয়, বরং সত্যিটা সবার সামনে নিয়ে আসার শেষ সুযোগ। স্যার জানি না, কিন্তু সব সিস্টেমস ডাউন হয়ে গেছে। টেকনিশিয়ান ডাকো আর ঠিক করো এটা। আমি বিক্রম কুমার, সিকিউরিটি অ্যাডভাইজার। খেলা হবে শো টাইম। দয়া কিছু করার আগেই ব্যাকআপ চেয়ে নাও। আরো একটা কথা, দয়ার ওপর কেউ গুলি চালাবে না, আর কেউ চালালে তাহলে একমাত্র আমি চালাবো। লক করো ওইদিকে, গেটের ভিতরে যেন কোনো গাড়ি না আসতে পারে, ঠিক আছে? বাংলোর ভেতর দয়া আছে, আর এই বাংলোর ভেতর গভর্নর এবং তার ফ্যামিলিও আছে। জানি না দয়া কি করতে চায়। কোনো রিস্ক নেওয়া যাবে না, মনে রাখবে। রবি, সব স্ন্যাপারদের অ্যালার্ট থাকতে বলো, কোনো ভুল যেন না হয়। স্যার, অল টিমস আইজ অন টার্গেট। অর্ডার না আসা পর্যন্ত সবাই স্ট্যান্ড বাই থাকবে, ওকে? হ্যাঁ, স্যার দয়া স্যার যদি নিজে থেকেই বাইরে চলে আসেন আমরা কিছু করব না তো স্যার? আমরা ওনাকে এনকাউন্টার করব না তো? সেটা দয়ার উপর নির্ভর করছে পঙ্কজ। কিন্তু স্যার, সঠিক প্রমাণ ছাড়া দয়া এরকম কাজ করবে না স্যার। কোনো কারণ তো নিশ্চয়ই আছে। অভিজিৎ, পজিশন 1 রিপোর্টিং। ইস্টিং সাবজেক্ট আমাদের টার্গেটে আছে। ওয়েটিং ফর অর্ডার। কেউ কিচ্ছু করবে না আমার অর্ডার ছাড়া, বুঝেছো? ওয়েট ফর মাই অর্ডার। আর একটা কথা, আমরা এখানে কাউকে বাঁচাতে এসেছি। এর মাঝে যদি কেউ আসে, ধরে নেবে সে আমাদের শত্রু, বুঝেছো? আই রিপিট, সে হলো শত্রু। কপি। এই পুরো এরিয়াটা সিল করে দাও, কেউ যেন ভেতরে বাইরে যাতায়াত না করতে পারে। স্যার, কে তুমি? এখানে কি করছো? কমিউনিকেশন কোড কি? 473444। আমার হাজবেন্ড আর আমার ছেলে ভেতরে আছে, আমাকে যেতে দিন। ম্যাম, আপনি ভিতরে যেতে পারবেন না, এদিকে আসুন। ছেলে ভেতরে আছে, আমাকে যেতে দিন। প্লিজ ম্যাম, প্লিজ এদিকে আসুন আপনি। কেন বুঝতে চাইছেন না? আমার যাবেন না, আপনি এদিকে আসুন। প্লিজ। আমি কি করি? কি হয়েছে কি? হ্যাঁ স্যার, আমাকে প্লিজ ভেতরে যেতে দিন। না ম্যাম, না, আপনি ভেতরে যেতে পারেন না।
কেন যেতে ম্যাম পারি না? প্লিজ আমাদের কথাটা শুনুন। গভর্নর স্যারের আমরা কোনো ক্ষতি হতে দেব না, কিন্তু আপনি যদি ভেতরে যান ওনার বিপদ বেড়ে যাবে। ম্যাম প্লিজ আমাদের কথা শুনুন, ওখানে টেন্টে গিয়ে বসুন প্লিজ। আপনি ওনার কেন- কিচ্ছু হতে দেব না আমরা। যাও পুরবি। হ্যাঁ চলুন ম্যাম প্লিজ। ব্লক করো, কোনো গাড়ি যেন ঢুকতে না পারে। অভিজিৎ, বাচ্চাটার কোনো ক্ষতি যেন না হয়। স্যার ইয়া আপনি কে? বাবা, আমি তোমার বাবার অনেক পুরনো বন্ধু। কি নাম তোমার? আমার নাম অর্ণব। বাহ, খুব ভালো নাম। আরে সত্যি তুমি খুব ভালো গাড়ি চালাও। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি আমার একটা কাজ করবে? হ্যাঁ। 1 মিনিট দাঁড়াও। এই যে চিপটা, হ্যাঁ। বাইরে সিআইডি অফিসার পুরবি আন্টিকে গিয়ে দিয়ে দেবে। ওকে বলবে যে দয়া আঙ্কাল দিয়েছে। এটা ওকেই দিও, আর কাউকে না, ঠিক আছে? হ্যাঁ। অর্ণব, বাবা, অর্ণব, কে তুমি? এখানে কিভাবে এলে? সিকিউরিটি! আরে আরে কি বলছেন? আপনি চিনতে পারছেন না? আমি আপনার বন্ধু। আপনার ছেলেও জিজ্ঞাসা করছিল যে কে আমি। আমি ওকেও বলেছি যে আমি তোমার বাবার পুরনো বন্ধু। যাও বাবা, যাও। ওকে যেতে দিন। সিকিউরিটি! ও বাইরে চলে গেলে আপনার পক্ষে সেটা ভালো হবে। বুঝতে পারলেন তো? যাও বাবা। কি চাই তোমার? সিকিউরিটি! চিৎকার করবেন না। গুরুন, চলুন। স্যার স্যার, ঘরে কোনো মুভমেন্ট হচ্ছে, আর কিছু লোক দৌড়ে আসছে স্যার, সঙ্গে একটা বাচ্চাও রয়েছে। তাড়াতাড়ি এসো, এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। শুন সাবধানে সাবধানে। চলো, চলো, এখান থেকে চলো। চলো চলো। নিয়ে যাও, যাও যাও যাও। অর্ণব, মা, আমার বাবাটা, তুমি ঠিক আছো? পুরবি, যাও এনাদের দুজনকে নিয়ে যাও। আসুন ম্যাম, আপনি এদিকে আসুন। আসুন প্লিজ। অর্ণব, তুমি ঠিক আছো তো বাবা? হ্যাঁ, কোথাও লাগেনি তো? আমায় দেখাও। কেউ কিছু করেনি তো? মারেনি তো তোমায়? না। ম্যাম, আপনারা এখানেই থাকবেন, আর যদি কিছু প্রয়োজন হয় আমাকে জানাবেন। ওকে? তুমি পুরবি আন্টি? হ্যাঁ বাবা, আমি পুরবি আন্টি। বলো। ওই ভেতরে একটা আঙ্কেল আমি একটা জিনিস দিল, বললো শুধু পুরবি আন্টিকে দিতে। কি? এই চিপটা। থ্যাংক ইউ। তুমি এখানেই তোমার মায়ের সঙ্গে থাকো। ওকে। কি করছো? দেখো, তোমার কি চাই আমাকে খুলে বলো। এসব তুমি কেন করছো? কি চাই তোমার? তোমার কি মনে হয়, হ্যাঁ, তুমি এইসব করে এখান থেকে বেঁচে পালিয়ে যেতে পারবে? বাইরে সিআইডির সাথে পুরো ফোর্স দাঁড়িয়ে আছে, আর ওরা যে কোনো সময় এই দরজা ভেঙে ভেতরে চলে আসবে, বুঝেছো? এরকম দরজা আমি অনেক ভেঙেছি। ওরা ভেতরে আসলে আরো অনেক লোক ভেতরে আসবে। আরো লোক আসবে? মানে তোমার সাথে আরো অনেক লোক আছে?
কারা তোমরা? মানে কি চাই তোমাদের? কি চাইছো খুলে বলো। একটু বিশ্রাম করে নিন গভর্নর বাবু, আজকের রাত অনেক বড় হতে চলেছে। তো বলো, কি চাইছো তোমরা আমার থেকে? গভর্নর বাবু, কি হলো? আপনি ঠিক আছেন? হ্যাঁ, জল খান। হ্যাঁ, কি চাই? কি হচ্ছে আপনার? এখান থেকে পালানোর কোনো রাস্তা নেই, সব রাস্তা বন্ধ। গভর্নর স্যারকে বাইরে আসতে দাও, তারপর তোমার যা কিছু দরকার সব আমাদের বলো। গভর্নর বাবু, আপনি ঠিক আছেন? ওষুধ দাও তাড়াতাড়ি, আমার ওষুধটা দাও, নাহলে আমি মরে যাবো। Please, ওষুধ কোথায় আছে? একমাত্র আমার ওয়াইফ জানে। ওষুধ ছাড়া মরে যাবো আমি। খুঁজে তো পাচ্ছি না। এক মিনিট, শ্বাস নিন, শ্বাস নিন, শ্বাস নিন। এক মিনিট, সাবধানে, সাবধানে, সাবধানে। বিছানায় চলুন, বিছানায় শুয়ে পড়ুন। স্যার, হ্যাঁ? স্যার গভর্নর স্যারের ওয়াইফ বলছিলেন যে উনি ডায়াবেটিস পেশেন্ট, ইনসুলিন ছাড়া উনি সার্ভাইভ করতে পারবেন না। মাই গড। অভিজিৎ, একটা কাজ করো, মেডিসিনের ব্যবস্থা করো, গভর্নরের লাগবে। এটাই আসল সুযোগ দয়াকে ডিস্ট্র্যাক্ট করার জন্য। তাড়াতাড়ি। হ্যালো, শুনতে পাচ্ছ? দয়া, একটা কথা শোনো, গভর্নর স্যারের শরীর খুবই খারাপ, ওনার সিভিয়ার ডায়াবেটিস আছে, ওষুধ ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না। আমরা ওনার ওষুধের ব্যবস্থা করছি, ওষুধ আমরা পাঠাচ্ছি, তুমি শুধু সহযোগিতা করো। শ্বাস নিন, শ্বাস নিন, শ্বাস নিন। কিচ্ছু হবে না, এক্ষুনি ওষুধ আসছে। বাড়ি থেকে কোনো টয় ট্র্যাক আসছে স্যার, গার্ডেনের দিকে যাচ্ছে। ওদিকে রবি, যাও গিয়ে দেখো, তবে একটু সাবধানে। স্যার, হ্যাঁ। কি হচ্ছে? স্যার একটা চিরকুট। বড় কেউ ভিতরে আসবে না, ওষুধ এই টয় ট্র্যাকে করে দরজায় রেখে দাও। কেউ যদি চালাকি করে তাহলে গভর্নর আর বাঁচবে না। দয়া আমাদের প্রতিটা প্ল্যান খুব ভালো করে জানে পুরবি। পুরবি, দেওয়া হয়ে গেছে? হ্যাঁ।
গভর্নর বাবুর ওষুধ তো এসে গেছে। স্যার দয়া স্যার এত রিস্ক নিয়ে এই চিপটা পাঠিয়েছে, নিশ্চয়ই এর মধ্যে কিছু আছে। তাড়াতাড়ি করো পুরবী, ও যেন জানতে না পারে। গভর্নর বাবু একটু দাঁড়ান, একটু দাঁড়ান। এই চকলেটটা খেয়ে নিন, সাবধানে উঠুন। এই নিন চকলেট খান। স্যার এই দেখুন, সিক্রেট ফাইলস। স্যার এটা আবার অপারেশন চক্রব্যূহর সাথে কানেক্টেড নয় তো? শুধু ডিজাইনই নয়, হয়তো কোনো অফিসিয়াল অর্গানাইজেশন। কিন্তু স্যার দয়া স্যার এটা আমাদের কেন পাঠালেন? হয়তো দয়া এর ব্যাপারে জানতে চাইছে। আমাদের ডেটাবেসে চেক করো তো, দেখো এই লোগোটা ম্যাচ করে কিনা। দয়া এইসব করছে যদি এই চিপের মধ্যেই সেসব লুকিয়ে থাকে, তাহলে খুব তাড়াতাড়ি আমাদের এর ব্যাপারে জানতে হবে। হাত উপরে, নিচে বস, হাঁটু গেড়ে, তাড়াতাড়ি। তুমি জানো না এখানে কি চুপ। চলছে? এইসব ব্যাপারে আমরা সব জানি, চুপচাপ বসে থাক। স্যার আপনি ঠিক আছেন? কি করলে তুমি? তাহলে শুরু হয়ে গেছে। জানেন তো এটা কি? হ্যাঁ না, জানেন তো? না, তুমি কথা দিয়েছিলে আমাকে কিছু করবে না। কথা আমি তখনই রাখবো যখন তুমি আমার কথা মতো কাজ করবে। চুপচাপ বসে থাকো। এসো না, এসো, না। তাড়াতাড়ি, সময় নেই। যাও না। প্লিজ হ্যালো, এই সাইডে আপাতত কোনো গন্ডগোল নেই, অল ক্লিয়ার। আমাকে কল করো না। মনে হচ্ছে ওরা আমাদের কথা শুনতে পাচ্ছে। আউট।
এর হাতেও তো দেখছি সেই একই চক্র। তার মানে এসওএস এদের সাথে জড়িয়ে নয় তো? অনেক হয়েছে অপেক্ষা, কথাও অনেক হয়েছে। এবার ঘরে ঢুকে অ্যাটাক করতে হবে। না, আমার মনে হয় এখন অ্যাটাক করা উচিত নয়, কারণ দয়া এই মুহূর্তে অনেক কিছু করতে পারে। আমাদের অনেক ভেবে চিন্তে এগোতে হবে। আমি জানি আপনি দয়াকে বাঁচানোর চেষ্টা করছেন, কিন্তু কোনো লাভ হবে না, কারণ দয়া যত বড় প্ল্যানই করুক না কেন, এখন ও আমার চক্রব্যূহে ফেঁসে গেছে। অ্যাটাকের জন্য টিম তৈরি করো। পঙ্কজ, তুমি আমার সাথে থাকবে। স্যার, দ্যাটস অ্যান অর্ডার। পঙ্কজ, সাবধানে কাজ করবে, মাথা দিয়ে কিন্তু করবে সেটাই যা তোমার মন তোমায় বলবে। স্যার, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? চুপচাপ চলুন। প্লিজ এরকম করো না, আমাকে যেতে দাও প্লিজ। আমাকে বিশ্বাস করুন, কিচ্ছু হবে না আপনার। চলুন চলুন। চলুন, বসুন বসুন। তুমি করছোটা কি? কি চাই তোমার? যা করছো ভুল করছো। আরে কি চাই তোমার বলবে তো? মানি ট্রানজাকশনের ডিটেলস, অনেক বড় অ্যামাউন্টের ট্রানজাকশন একটা অফশোর অ্যাকাউন্টের মাধ্যমে হয়েছে। টাকাগুলো কে পেল? স্যার, 5 জন আছে। প্রণালী, মিলন, ইন্সপেক্টর সায়া, রানে আর কমিশনার। এরা তো সেই 5 জন যাদের মার্ডারের অপবাদ দয়ার ওপর রয়েছে। তার মানে স্যার, দয়া স্যার জানতে পেরেছিলেন যে ওনারা কারাপ্টেড। হতে পারে, কিন্তু এর জন্য এদের সবাইকে মেরে ফেলাটা জাস্টিফাইড নয়। এর পিছনে অন্য কোনো কারণ আছে পুরবী, অন্য কোনো কারণ আছে। এ তো আবার সেই চক্র। এটা তো একটা লেটার কোনো এনজিওর। হিডেন ক্যামেরা। হিডেন ক্যামেরা আমারই সেফ রুমে? কিন্তু নিজের সেফ রুমে কেউ গোয়েন্দাগিরি কেন করবে? জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। এসব কি হচ্ছে? গভর্নর বাবু, সেফ রুম বলে দিলেই সবকিছু সেফ থাকে না। মৃত্যু যখন তখন হতে পারে। একটা কথা ভালো করে শুনে নিন, আপনার জীবন এখন আমার হাতে। আমি যেটা বলবো সেটাই করবেন। চুপচাপ এই চেয়ারে বসে থাকুন, বুঝলেন? ও, খেলা শুরু হয়ে গেছে। ফ্রন্টে তো এই ফান্ড ডিজাস্টার রিলিফের এনজিও, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা শেল অর্গানাইজেশন, টোটাল ফেক। আর স্যার, এখানকার টাকার ট্রানজাকশন একটা
অস্ত্র তৈরির কারখানার সাথে যুক্ত। একজন অস্ত্র তৈরি করা লোক কিছু কারাপ্ট অফিসারদের কিনে নিয়ে দেশের সুরক্ষার সঙ্গে খেলা করছে। হয়তো দয়া স্যার এটা জানতে পেরেছিলেন, আর সেই জন্যই এই চিপটা পাঠিয়ে আমাদের প্রুফ দেওয়ার চেষ্টা করছেন। আর এর তো এক্সপোজও করতে পারত, তার জন্য এইসব করতে গেল। স্যার স্যার দয়া স্যারকেই জিজ্ঞেস করি। স্যার, আমি ইনসুলিনের সাথে একটা ওয়াকিও পাঠিয়ে দিয়েছিলাম। চ্যানেল সিকিউর আছে স্যার। আমরা আর দয়া স্যার ছাড়া এই কনভারসেশন আর কেউ শুনতে পারবে না। গুড জব। কানেক্ট করো। হ্যালো, কামিন দয়া স্যার। দয়া স্যার, হ্যালো দয়া স্যার, কামিন। হ্যালো, কামিন দয়া স্যার। আনসার দিচ্ছে না। হয়তো এই নেটওয়ার্কের উপরেও ভরসা করতে পারছে না। এই মুহূর্তেও রিস্ক নেবে না। হ্যালো, হ্যাঁ পঙ্কজ বলো। অভিজিৎ স্যার, আমি কোথায় যে ফেসে গেলাম। ভেতরে ঢুকলে তাও মরণ, বাইরে থাকলে তাও মরণ। স্যার কিছু করুন স্যার। এসওএস স্যারকে যেভাবে হোক আটকাতেই হবে। আমরা কিছু পেয়েছি, কিন্তু সেটাই যথেষ্ট নয়। আরে আমাদের কাছে বেশি সময় নেই স্যার। এসওএস স্যার যদি ভেতরে ঢুকে যান তাহলে কিন্তু দয়া স্যারকে বাঁচানোটা মুশকিল হয়ে যাবে স্যার। প্লিজ। বাংলোর ভেতরের ফুটেজ কে লিক করেছে? কে আছে আপনাদের ভেতরে যে অন্য কারোর হয়ে কাজ করছে? এসব কি বলছেন স্যার? বলতে হবে না, আমি খুঁজে বের করব। স্যার, ওনার টিমের কাছেই ভিতরের অ্যাক্সেস রয়েছে, আর আমাদের সন্দেহ করছে। আরে সেটাই তো, এসওএস এর টিম ভিতরে রয়েছে। কে করতে পারে? হ্যাঁ, হ্যালো, হ্যালো দয়া স্যার। দয়া স্যার, দয়া স্যার, আপনি শুনতে পাচ্ছেন? দয়া স্যার, আপনি শুনতে পেলে প্লিজ উত্তর দিন। হ্যালো পুরবী। স্যার, স্যার আপনি স্যার আপনি যে মাইক্রোচিপটা পাঠিয়েছেন সেটা আমরা চেক করেছি। ও, তাহলে তো তোমরা জেনেই গেছো যে আমি যাদের যাদের মেরেছি ওরা সবাই দেশদ্রোহী ছিল। দয়া, কিন্তু তুমি সমরকে কেন মারলে? আরে ও তো নিরপরাধ ছিল দয়া। সিআইডি আমাদের শেখায়নি যে কোনো নিরপরাধীকে কখনো মারতে, এটা তুমিও জানো অভিজিৎ। এই সমর এই অপারেশনের মাস্টার মাইন্ড হয়ে কাজ করত। স্লিপার সেলকে অপারেট করতো, এখানে ওদেরকে হ্যান্ডেল করতো। কি? আর ইউ শিওর স্যার? কিন্তু দয়া। হ্যালো পুরবী। দয়া কি বলছিল? চুপ করে আছো কেন? স্যার, এই কেসের কিছু সূত্র আমি বুঝতে পারছি, আর কিছু বোঝার বাকি রয়েছে। আমরা ফাইনাল ফেজে পৌঁছে গেছি। আমাদের সমস্ত স্লিপার সেল নিজেদের পজিশনে আছে। এখন শুধু ওর কিছু করার অপেক্ষা করছি। আপনি বুঝতে পারছেন তো আমি কি বলছি? আমরা একদম রেডি আছি। স্লিপার স্যার? স্যার, স্যার এক মিনিট। এসওএস স্যার নিশ্চয়ই আমাদের কাছ থেকে কিছু লুকোচ্ছেন। আমি এক্ষুনি ওনাকে স্লিপার সেলের ব্যাপারে কথা বলতে শুনলাম। কোথাও যেন কোনো ফাঁক না থাকে। স্যার, শ্রেয়া দয়াকে কিছু এনক্রিপ্টেড মেসেজ পাঠিয়েছিল, তার মধ্যে কিছু আমরা ডিকোড করতে পেরেছি। মেসেজে কি আছে? স্যার, ফাইনাল ফেজ, কোঅর্ডিনেট স্যার, অ্যাক্টিভেট প্রোটোকল। তাহলে আমাদেরকে লুকিয়ে কি প্ল্যান করছে ওরা দুজনে? স্যার, মনে হচ্ছে আমাদের এসওএস স্যারের উপর নজর রাখা উচিত। এই ব্যাপারটা পুরো শিওর যে উনি আমাদের হেল্প করার বদলে নিশ্চয়ই অন্য কিছু প্ল্যান করছেন।
আমারও তাই মনে হচ্ছে ইনি আমাদের কাজে বাধা দিচ্ছেন। অভিজিৎ, একটা কাজ করো, শ্রেয়া যে ফাইনাল ফেস কোঅর্ডিনেটর মেসেজ পাঠিয়েছে খুঁজে দেখো ওই মেসেজে কি আছে, তাড়াতাড়ি। স্যার, স্যার, তুমি সমরের ব্যাপারে এতটা শিওর কি করে হলে? অভিজিৎ ওই কমিশনার আমাকে বলেছে যে যাদের যাদেরকে আমি মেরেছি ওরা সবাই সমরের থেকে ইনস্ট্রাকশন নিত। এরা কেউ কাউকে চিনত না, কিন্তু প্রত্যেকে এই একটা নেটওয়ার্কের হয়ে কাজ করত। আর এখন এই গভর্নরও, উনি এদের সঙ্গে কি করে কানেক্টেড হলেন? আমার কথাটা শোনো, দিল্লির গভর্নরের প্রাণ সংশয় আছে। আচ্ছা, তাই কালকে তুমি প্রাইম মিনিস্টারের নিউজ নিয়ে আসবে, তাই না? এই নাও, এই গার্ডদের দেখো। এই লোগো তো ওই অফিসারদেরও ছিল যারা সমরকে আমাদের থেকে বাঁচিয়ে নিয়ে গেছে। এক্স্যাক্টলি, এই গার্ডরাও কিন্তু একই অর্গানাইজেশনের এজেন্ট। খুব খুব বড় কিছু ঘটতে চলেছে, আমাদের গভর্নরকে সিকিউর করতে হবে। আর তোমার কথা যদি ভুল হয় তো? যদি খুব দেরি হয়ে যায় তাহলে এই ঠিক ভুল কোনো কিছুরই আর কোনো মানে থাকবে না। মানুষ যদি চোখ বুজে বলে যে এখন রাত হয়ে গেছে, তাহলে তো সত্যি সত্যি রাত হবে না, তাই না? তুমি যা করবে নিজের ভরসায় করবে, আমার জন্য করো না। আমি জানি অভিজিৎ, এই মুহূর্তে আমাকে বিশ্বাস করা কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু আমায় এটা করতে হবে। দয়া এসওএস এর টিম যে কোনো সময় বিল্ডিং এ ঢুকে পড়তে পারে, আর ওরা ততক্ষণ থামবে না যতক্ষণ না ওরা তোমাকে প্রাণে না মেরে দেয়। আই নো, আমি জানি। তাই ওকে ভেতরে আসতে দিও না, না হলে কি? হ্যাঁ, হ্যালো দয়া, পঙ্কজ, তুমি তোমার টিম নিয়ে একেবারে মেন গেটের সামনে দাঁড়াও, যে যার পজিশন নাও, আর বাকি দুটো টিম বাংলোর পেছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করো, বুঝেছো? আর হ্যাঁ, আমি যতক্ষণ না অর্ডার দিচ্ছি তোমরা নিজের পজিশন থেকে সরবে না। 1 ঘন্টা হয়ে গেছে আপনার অর্ডারের অপেক্ষা করে। পঙ্কজ, যখনই টিম 2 আর 3 পজিশন নেবে তুমি দরজা ভেঙে ভেতরে ঢুকবে। নো মোর ডিলে, ওকে? আরে চাটাও ঠান্ডা হয়ে গেল। আমার চা কোথায়? আরে এই ছাতাটা দে, আর এটা নিয়ে যা। পঙ্কজ, কি এখনো এখানে দাঁড়িয়ে? স্যার সরি। স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ ফর দ্য টি। চা খাবে নাকি তুমিও? এটা নীলগিরি, ফুল অফ ক্যাফেন। আজ এটার প্রয়োজন পড়বে, সবার জন্য আনাবো। হ্যাঁ স্যার, চায়ের বদলে কিছু প্রশ্নের উত্তর পেলে খুব ভালো হতো। এই যে আপনি ভিতরে অ্যাটাক করার জন্য এত তাড়াহুড়ো করছেন, এটা আপনার প্ল্যান নাকি অন্য কোথা থেকে অর্ডার পাচ্ছেন আপনি? ন্যাশনাল সিকিউরিটি, এটা ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার অভিজিৎ। আমি চা সবার সাথে শেয়ার করতেই পারি, কিন্তু ইনফরমেশন তোমার সাথেও নয়। ন্যাশনাল সিকিউরিটির কথা বলে আপনি চা ঠান্ডা হওয়া নিয়ে ভাবছেন? ক্ষমা করবেন স্যার, আমার তো মনে হয় না যে আপনি আপনার ডিউটি ঠিকমতো আমার পালন। তোমাকে কোনো এক্সপ্লেনেশন দেওয়ার কোনো প্রয়োজন নেই অভিজিৎ। যাও, তুমি গিয়ে নিজের ডিউটি করো, আর গিয়ে এটাও দেখো যে তোমার দয়া এমন কোনো প্ল্যান না করে ফেলে যে ভবিষ্যতে হয়তো তোমায় আফসোস করতে হয়। স্যার উনি বলুক বা না বলুক, আমরা আমাদের প্রশ্নের উত্তর ঠিক পাবই। স্যার আমি ফিড চেক করছি। সার্ভারের অ্যাক্সেস পাওয়া গেছে?
ভেতরের ফুটেজ দেখাও তাড়াতাড়ি। হয়ে গেছে ম্যাম, 2 মিনিটে লাইভ হয়ে যাবে। দয়া স্যার কি করছেন? নিজের টিমের ভেতরে যাওয়ার প্রস্তুতি। বম ব্লাস্ট করে ওয়েলকাম করার প্ল্যান করছে তোমাদের দয়া স্যার। আরে দয়া, এসব তুমি কি করছো ভাই? স্যার অর্ডার দিন স্যার, আমরা গেটের সামনে পৌঁছে গেছি। পঙ্কজ তোমার জায়গা থেকে নড়বে না যতক্ষণ না আমি অর্ডার দিচ্ছি। ওকে স্যার, কপি। পঙ্কজ, দরজা ভেঙে ভেতরে ঢোকো, কুইক। বাড়ির লোকের কথা শুনবো না, চাওয়ালার। শুনে রাখুন স্যার, নিজের পজিশনের ক্ষমতা দেখানোর জন্য অনেকের প্রাণ নিয়ে আপনি খেলছেন, বুঝেছেন? আর আপনার যে লোকটা ভেতরে বসে আছে নিজের শক্তি দেখাচ্ছে, সে কত লোকের প্রাণ নিতে পারে সেই হিসেবটা কষেছেন? স্যার অর্ডার দিন প্লিজ। আমাদের পজিশন যে কোনো সময় এক্সপোজ হতে পারে। নাও, দিওয়ালি শুরু হয়ে গেল, শক্তির প্রদর্শন। স্যার উই আর আন্ডার অ্যাটাক, ব্যাক গেটে বম্বিং হচ্ছে স্যার, উই নিড ব্যাকআপ ইমিডিয়েটলি। পঙ্কজ, নিজের টিমকে পিছিয়ে নাও। পিছিয়ে যাচ্ছি। পঙ্কজ, ওখানেই দাঁড়িয়ে থাকো। তুমি নিজের পজিশন ছাড়বে না। স্যার বাইরে কি হচ্ছে? আপনি আমার কথা শুনুন, এখানে স্যার, স্যার অর্ডার দিন স্যার প্লিজ, কুইকলি। অজিত, পুরবি, আমাদের ভেতরে যেতে হবে। আপনি নিচে বসুন, নিচে বসুন। স্যার, আমাদের কাছে সময় খুব কম, আমার কথা মন দিয়ে শুনুন। আমি এখানে এই কারণে এসেছি যে আমি আপনার কিচ্ছু হতে দেব না স্যার, আপনি সেফ, চিন্তা করবেন না। তুমি আমাকে মারতে নয়
বাঁচাতে এসেছো? গো 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 গো! এত তাড়া কিসের আপনার স্যার? আপনার প্ল্যানটা একটু খুলে বলবেন? বলুন। আপনি একদম ঠিক বলেছেন। দয়ার সত্যিটা জানার বদলে প্রথম দিন থেকে আপনি ওর পিছনে লেগে রয়েছেন। স্যার, এই সিরিয়াস কেসটার মাঝে চায়ের প্রশংসা করা, আড়ালে গিয়ে প্রাইভেট কল করা। আর এইখানে এই সিচুয়েশনে স্লিপার সেলের কথা বলছেন? আপনি কি মনে করেন আমি কিছু বুঝি না? উত্তর দিন। চুপ করে থাকবেন না SOS। আর যতক্ষণ না আপনি উত্তর দিচ্ছেন, আপনি এখান থেকে এক পা নড়তে পারবেন না। তার জন্য আমার চাকরি চলে গেলেও যায় আসে না। ঠিকই শুনেছিলাম আমি সিআইডির ব্যাপারে। এদের নজর এড়িয়ে যে কোনো মিশন কমপ্লিট করা প্রায় ইম্পসিবল। কিরকম মিশন? আমি দিল্লির শুধুমাত্র একজন গ্রাউন্ড অফিসার নই। আই এম পার্ট অফ সিক্রেট কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট। মানে আপনি আন্ডার কভার? ইয়েস। আমাদের দেশের পুলিশ ফোর্সে কিছু স্লিপার সেল কাজ করছে। তাদের খুঁজে বের করে মারা, এটাই আমার মিশন। আর এই অর্ডারই আমি পেয়েছি। সেই জন্যই আপনি সিআইডিতে ঢুকেছেন? আপনার মনে হয়েছিল আমাদের মধ্যে কেউ স্লিপার সেল? আর সেই জন্য আপনি দয়া স্যারকে সন্দেহ করলেন, ভাবলেন উনি বেঈমান? ভাবলাম এর প্রমাণ আছে আমার কাছে। 5-5 পুলিশ অফিসারকে খুন করেছে সিআইডির আড়ালে ডাবল এজেন্টের কাজ করা একটা মাস্টার মাইন্ডও। হোয়াট?